সো আমরা হচ্ছে যে আমাদের লোগো ডিজাইন করবার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম। তো লোগো ডিজাইনের ক্ষেত্রে আমরা ক্যাম্পাসটা কিভাবে নিব বা আমাদের যে আর্টবোর্ডটা আছে সেটা কিভাবে নিব, আমরা কন্ট্রোল এন প্রেস করব কিবোর্ড থেকে, অথবা হচ্ছে যে আমাদের ফাইল থেকে নিউ নিব এবং আমরা এখানে স্কোয়ার সাইজের আমাদের ক্যাম্পাসটা নিতে পারি। আমরা চাইলে ধরেন 1000 নিলাম অ্যান্ড দেন এটাকে কপি করে 1000 পিক্সেল আছে, সো এখানে আমরা পেস্ট করলাম, সেম ওয়েতে এখানে পেস্ট করলাম অ্যান্ড দেন আমরা এখান থেকে রেজুলেশন, স্ক্রিন রেজুলেশন হচ্ছে 308 জিবি কালার মোড অ্যান্ড দেন আমরা ক্রিয়েট করে দিলাম। তো দেখেন আমরা বলছিলাম যে লোগো হচ্ছে বিভিন্ন শেপ, তারপরে বিভিন্ন টেক্সটের খেলা, তাই না? তো আপনি বিভিন্নভাবে তৈরি করতে পারেন। আপনি যদি লেটার মার্ক বানাইতে চান তা সেক্ষেত্রে আপনার লেটারটাকে ডিজাইন করতে হবে। আপনি যদি হচ্ছে কম্বাইন মার্ক বানাইতে চান, তার মানে একটা সিম্বল থাকবে, পাশাপাশি ওয়ার্ড থাকবে, লেখা থাকবে, এটা হচ্ছে কম্বাইন মার্ক। তারপরে ওয়ার্ড মার্ক করতে চাইলে আপনাকে শুধু ওয়ার্ড বা শুধু ওয়ার্ড দিয়ে লিখবেন, সেটা হচ্ছে ওয়ার্ড মার্ক হয়ে যাবে। তো আমরা একটা কম্বাইন মার্ক লোগো তৈরি করার চেষ্টা করব। সো চলেন, আমরা লোগো তৈরি করার জন্য বিভিন্ন শেপ ব্যবহার করতে পারি, একই সাথে চাইলে স্কোয়ার, তারপরে ইলিপস, পলিগন, এই টাইপের যে কোনো শেপই ব্যবহার করতে পারি। আমরা ধরেন যে একটা লোগো দেখছিলাম কয়েকদিন আগে আমাদের বিজনেস কার্ড ডিজাইন করার সময়, ঠিক এরকম, তাই না? এখানে ধরেন যে এরকম দেয়া ছিল, স্ট্রোকটা শুধু বাড়ানো ছিল এরকম, আর একটু বাড়ায় দিই আমরা, এরকম ছিল না? আর মাঝখানে এটা ছিল কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা করলে কি হবে, মানে কপি হয়ে সেটার উপরই পেস্ট হবে। এটা দেখেন, এটা ওই যে আমরা যে লোগো করছিলাম বিজনেস কার্ডে দেখছিলাম, এরকম হয়ে গেছে না? এটা ইজিলি করা যায় ইলাস্ট্রেটরে। সো আমরা একটা অন্য টাইপের একটা লোগো ডিজাইন করব আজকে, আর সেটা হচ্ছে আগে যারা যুদ্ধ করতো তারা শিল্ড ব্যবহার করতো, জানা আছে? মানে বর্ম সেটাকে বলে, বর্ম। সেটা রাউন্ড শেপের হয়, গোল, দেখছেন কি? আবার হয় এরকম, এই যে এখানে দেখেন, এই যে এটা দেখা গেল না? এটা অথবা এই যে এটা, বোঝা যাচ্ছে? এই যে এটার মতো, এটাই কি বলা হয় বলেন তো? প্রোটেকশন শিল্ড বলা হয়। সো এই টাইপের একটা শিল্ড যদি আমরা তৈরি করতে চাই, সো আমরা এখান থেকে একটা টেকনিক অবলম্বন করতে পারি। জাস্ট আমরা হচ্ছে যে আমাদের টুল সিলেক্ট করব হচ্ছে ইলিপস টুল, শর্টকাট হচ্ছে এল, এবং আমরা একটা স্কোয়ার শেপের ইলিপস আঁকলাম। এখান থেকে আমরা স্ট্রোকটা হচ্ছে 1 পিটি করে দিলাম আপাতত, এবং হচ্ছে এটাকে একটু ছোট করে দেই, একটু জুম করে নিচ্ছি। এখন এটাকে আমরা এখানে রাখলাম, এটাকে জাস্ট কপি করে এই পাশে রাখলাম, এবং আমাদের ফিল কালার অন করা আছে, এখান থেকে ফিল কালার দুইটাই সিলেক্ট করে অফ করে দিলাম। এখন শুধু স্ট্রোক আছে, এই দুইটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করব। সো এই যে আমাদের অ্যালাইন, এটা আমরা জাস্ট অফ সিলেকশন অ্যালাইন করব, এক জায়গায় হলো, সমান হলো আর কি। অ্যান্ড দেন এটাকে, এই দুইটাকে ধরে আমরা কপি করব, অল্টার চেপে ধরে আবার নিচের দিকে আনলাম। এটা যদি আমরা মিডিলে রাখি, দেখেন ইনসেক্ট, তার মানে হচ্ছে এদিকে সাইড হয়েছে, পুরোপুরি মিডিলে চলে আসছে। এখন দেখেন আমরা যে সবগুলো সিলেক্ট করি, এখানে দেখেন আমাদের যে কাঙ্ক্ষিত শেপটা চেয়েছিলাম এটা হয়েছে না? এই যে এখান থেকে এইটুকু, বোঝা গেছে? তৈরি হয়েছে। সো আমরা এভাবে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা স্ট্রোকটার বদলে ফিল কালার নিব অ্যান্ড দেন আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব। দেখেন আমাদের শিল্ড হয়ে গেছে। এখান থেকে জাস্ট এটাকে সিলেকশন টুল দিয়ে ধরে বাইরে নিয়ে আসলাম, আর এটাকে আমরা ডিলিট করে দিলাম। ক্লিয়ার? ভালো লাগতেছে এখন? সো এটা একটা শিল্ড হলো। এখন আমরা ধরেন যে না না না, কপি করি নাই, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে দেখাই আপনাদেরকে। জাস্ট এখানে আমি অ্যাপ্লাই করেছি ফিল কালার দিয়ে, এখানে স্ট্রোক কালারও আছে, স্ট্রোক কালারটা যদি আমি অফও করে দেই, এখান থেকে জাস্ট ফিল কালার দিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে একটা ক্লিক করছি, বোঝা গেছে? এখানে একটা শেপ তৈরি হয়েছে। সো আমরা এটাতে সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, এটা ধরে নিয়ে চলে আসলাম, এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, অল্টার ছাড়া, অল্টার করলে তো সেটা ডিলিট হবে, আর ক্লিক করলে ওই শেপগুলোর মধ্যে একটা শেপ তৈরি হবে। যেমন ধরেন আমরা যদি এখানে এই রাউন্ডেড রেক্টেঙ্গেল নেই, আমরা এটা অফ করে দিলাম ফিল কালার। এখন ধরেন যে আমরা এটা দিয়ে যদি তৈরি করতে চাই, ধরেন এরকম করলাম, সো
এরকম একটা শেপ আমরা তৈরি করব। দেখেন এই মাঝখানের এইটুকুর এই শেপটা আমরা তৈরি করব ধরেন। তো আমরা এই সবগুলোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার নিলাম। এখন আমাদের ফিল কালারটা অন করতে হবে, এটা চেঞ্জ করে আমি স্ট্রোক অফ করে দিলাম, ফিল অন করে দিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা শেপ তৈরি হলো। বোঝা গেছে? সেম ওয়েতে এটাও করছি, ডিলিট করে দিলাম এটুকু, এই দুইটা সহ। আমি বুঝি নাই, এখান থেকে এই পর্যন্ত নাকি নিচের দিকে? এই দাগ সহ, এই দাগ সহ এইটুকু। তাইলে আপনি জাস্ট কি করবেন, সবগুলো সিলেক্ট করবেন। স্যার এই যে এরকম যে একটা প্লাস চিহ্ন আছে না, এই যে এরকম করে। আচ্ছা দেখেন এদিকে, এখানে আমি এটা একটা ক্লিক করলাম, এখানে আমি ফিল কালারটা অন করে দিই, ক্লিক করলাম, এটা হলো। এখন আপনি যদি এটা নিতে চান, এটা হইলো। আবার এটা নিতে চাইলে এটা হলো। ধরেন যে আমাদের এটা একটা লোগো, ধরেন একটা লোগো, এটা সিলেক্ট করলেন, শিফট ধরলেন, এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করলেন, করে এই পাশে নিয়ে আসলেন, এটা একটা লোগো হয়ে গেল। ধরেন এক টাইপের লোগো। হ্যাঁ, মানে শিফট চেপে ধরলে মাল্টিপল সিলেকশন করা যায় আর কি। এটাও সিলেক্ট করলাম, শিফট চেপে ধরলাম, এটাও করলাম, এটাও করলাম, এটাও করলাম, এটাও করলাম। এখন সবগুলো মুভ করলে একসাথে মুভ হচ্ছে, এটার কাজ হচ্ছে এটা। ক্লিয়ার? সো আমরা এটা ডিলিট করে দেই। এখন এটাকে হচ্ছে আমরা একটু রিসাইজ করব, এটার মাঝখানের অংশ আমরা বাদ দিব এবং এই শিল্ডটাকে আমরা রাখবো আর কি। তো এই জন্য এটাকে হচ্ছে আমরা অবজেক্টে যাব, এটার স্ট্রোক কালারটা আমরা অফ করে দেই, এটাকে সিলেক্ট করে নিতে হবে, স্ট্রোক কালার অফ। অ্যান্ড দেন এটাকে ক্লিক করলাম, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা আমরা দেখাইছিলাম, একটু একটু বাড়ায় দেই, ধরেন আমরা 20 করে দিলাম, ওকে। অ্যান্ড দেন এটা একটা পার্ট হলো, এটা একটা পার্ট হলো, দুইটা। মাঝখানের এটার কালারটা আমরা সাদা করে দিলাম, এখন এইটুকু বোঝা যাচ্ছে, কিন্তু মাঝখানে একটা শেপ আছে, দেখেন এদিকে আনলে মাঝখানে একটা সাদা শেপ আছে। সো সাদা শেপটা আমরা ডিলিট করে দিব। তো এই দুইটা সিলেক্ট করে আমরা আবার এই যে শেপ বিল্ডার টুলে গিয়ে দুইটাই সিলেক্ট আছে, এখন অল্টার চিপে ধরে এটা ক্লিক করলে মাঝখানের অংশটুকু ডিলিট হয়ে গেল। বোঝা গেছে? এখন দেখেন এই অংশটুকু আছে। ক্লিয়ার? আমরা কন্ট্রোল জেড দেই, আবার যদি দেখাইতে চাই, তো এখানের পার্ট আলাদা, এখানের পার্ট আলাদা, এই দুইটা সিলেক্ট করলাম। আমরা পাথ ফাইন্ডার টুল দেখাইছিলাম গতকালকে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা হচ্ছে মাঝখানের টুকু ডিলিট করে দেবো, সাইডের গুলো রাখবো, এটাতে ক্লিক করলাম। তার মানে হচ্ছে এই যে সাইডের গুলো আছে, এদিকে আনলে দেখেন সাইডের গুলো আছে, যেহেতু সাদা কালার আছে ফ্রন্টে, সাদা অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা এটার কালারটাকে জাস্ট চেঞ্জ করে দিলেই দেখেন কালার চেঞ্জ হয়ে গেল। এটা দুইভাবেই করা যায়। বোঝা গেছে? এখন আসেন, আমরা হচ্ছে বলছিলাম যে আমরা নিজে থেকে কালার দিব না, আমাদের কালার সেন্স খুবই উইক। তো আমরা কিভাবে কালার ফলো করব? আমরা গুগলে যাব, আমরা লিখছি হচ্ছে কালার প্যালেট লিখে সার্চ করলাম, অথবা আমরা এখান থেকে লোগো কালার প্যালেট লিখে সার্চ করতে পারি। এখানে লিখি লোগো, দেন এন্টার। দেখেন এখানে অনেক বিভিন্ন লোগো আসছে, লোগোর সাথে সাথে লোগোর কালার প্যালেটও চলে আসছে। আমরা এখান থেকে একটা লোগো সিলেক্ট করব। না, লোগো মানে কোনো কপি করতে পারবেন, প্র্যাকটিস হিসেবে কপি করবেন, কিন্তু আপনারা হচ্ছে নিজেদের প্রোফাইলে দেওয়ার জন্য, নিজের নামে চালানোর জন্য করবেন না কখনো, প্র্যাকটিসের জন্য আপনারা করবেন। এই যে যেমন এই যে লোগো আছে, এই লোগো আপনারা নিজেরা তৈরি করবেন, এই যে এই লোগোগুলো আছে, এগুলা আছে, এগুলা নিজেরা তৈরি করবেন। না, অন্যের লোগো দেওয়া যাবে না। তাহলে আপনাকে কেন দিল সেটা হচ্ছে ফ্যাক্ট। লোগো ওরা দিবে বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে। আপনাকে বিজনেস কার্ড ডিজাইন করতে দিল বা ফ্লায়ার ডিজাইন করতে দিল, সেক্ষেত্রে তারা আপনাকে লোগো সাপ্লাই করবে। এখন লোগোর জন্য আপনাকে যদি লোগো না দেয়, তাহলে আপনি বলবেন যে আপনার লোগো আছে কিনা, সে যদি বলে নাই, তাহলে আপনি বলবেন লোগো ডিজাইন করতে হলে চার্জ $10, $20, $5, যেটা আপনি চার্জ করেন সেটা আলাদা একটা প্রজেক্ট। ক্লিয়ার? ওকে, জি বলেন। আচ্ছা, আপনি সার্চ করবেন সেটা দিয়ে, ইমেজ সার্চ করা যায়, মানে গুগলে ইমেজ দিয়ে সার্চ করা যায়। এখানে এসে আপনি এই যে এখানে সার্চ করলে, এই যে ব্রাউজ ইমেজ বা ড্রাগ ইমেজ, এখানে ক্লিক করলে এই যে ইমেজ দিয়ে সার্চ করতে পারবেন। ধরেন যে এটা দিয়ে সার্চ করলাম, ওকে করলাম, ভিজুয়াল সার্চ বলে এটাকে, এই টাইপের সার্চ, এটা দিয়ে সার্চ করা হয়েছে। এখন এটার সাথে মিল থাকবে এরকম সার্চ রেজাল্ট এখানে চলে আসবে। দেখেন নাই, এই টাইপের লোগোটা নাই, ডিজাইনটা নাই, আরও ওয়ে আছে সার্চ করা, সেটা আমরা দেখব। আমরা আপাতত এই যে লোগোটা তৈরি করছে, এখান থেকে আমরা এই কালারটা ব্যবহার করব।
সো এটাকে আমরা কি করব, কালার ব্যবহার করার জন্য এটার উপর রাইট বাটন প্রেস করে সেভ করে নিব, অথবা কপি ইমেজ করব। আমরা সেভ ইমেজও করতে পারি, কপি ইমেজও করতে পারি। তো সেভ ইমেজ অ্যাজ, আমরা ডেস্কটপে সেভ করি, সেভ করলাম, তার মানে ডেস্কটপে সেভ হয়ে গেছে। আমরা এখানে যদি ওপেন করতে চাই, ফাইল থেকে প্লেস এমবেডেড থাকে ফটোশপে, আমরা এখান থেকে প্লেস করব, এখান থেকে নিব, এটা ধরেন এখানে প্লেস করলাম। এখন দেখেন আমরা যে কালারটা ফলো করব, ধরেন এটার কালার নিব হচ্ছে আমরা এই টাইপের কালার নিব। এই টাইপের কালার নেওয়ার কারণ হচ্ছে এটা একটা শিল্ড, প্রোটেকশন শিল্ড, তাই না? এটা হচ্ছে প্রোটেকশন শিল্ড, তার মানে সে আপনাকে নিরাপত্তা দিচ্ছে। লাল কালার দিলে মনে হবে যে এটা ডেঞ্জারাস একটা জিনিস, আর এই যে গ্রিন এই কালারটা দিলে মনে হবে যে আপনাকে প্রোটেকশনের মধ্যে রেখেছে, মানে নিরাপদ রেখেছে। সো এটাকে আমরা সিলেক্ট করে আমরা আইড্রপার নিব, জাস্ট এখানে একটা ক্লিক করব অথবা এখানে ক্লিক করব, আমাদের এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। ক্লিয়ার? সো এটা চাইলে একটা লোগো হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা এটাকে যদি আমরা আরো মডিফাই করতে চাই, এখানে কোনো অক্ষর দিতে চাই বা এখানে আরো কোনো সিম্বল দিতে চাই, সেটা আমরা করতে পারি। তো ধরেন আমরা এখানে একটা সিম্বল দিব, এটা একটা টেক টাইপের একটা লোগো ডিজাইন আমরা করতে পারি। আমরা এখানে একটা টিক মার্ক দিব, জাস্ট মানে প্রোটেকশন কমপ্লিট এই টাইপের একটা। ওকে, সো আমরা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখান থেকে আমরা ডিজাইনের এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম, অ্যান্ড দেন আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা আবার এখানে আসলাম, আবার ধরেন যে এদিকে ক্লিক করতে পারি অথবা এখানে ক্লিক করতে পারি, অ্যান্ড দেন এটা কমপ্লিট করে দিলাম। দেখেন আমাদের একটা কিন্তু টিক মার্ক হয়ে গেছে, একটা লোগোর মতো হয়ে গেছে এখন, তাই না? সো এটাকে আরেকটু স্টাইল করে দিতে পারি, এটাকে আরেকটু যদি বাঁকা করে দিই এদিকে, আমার কাছে মনে হয় যে এটা বেটার একটা অপশনস। সো এখন ভাল লাগতেছে না? সো এখন ভাল লাগতেছে, ঠিক আছে, কিন্তু এখানে আরো কিছু করা যায়। যেমন ধরেন এই যে এখানে মাঝখানে এখানে একটু আমরা ফাঁকা করে দিতে পারি, তার মানে টিক মার্কটাও বোঝা যাবে, এই সিম্বলটাও বোঝা যাবে, তাই না? তো সেটা করার জন্য আমাদের এই যে টিক মার্কটা আছে এটাকে আমরা ক্লিক করলাম। এখন এটা ঠিক আছে তো, না সোজা আছে না? এটাকে আমরা একটু বাঁকা করে দিছি। এখন দেখেন আমরা একটা লাইন রুলার টুলটা ওপেন করলাম, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে এটা মিডিলে রাখলে বোঝা যাবে যে এটা সোজা আছে কিনা, তার মানে এটা সোজা আছে, তাই তো? এখন দেখেন এটাকে আমরা চাইলে ডিলিটও করে দিতে পারি, ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিলাম। এখন এটার উপর আমরা আলাদা একটা শেপ নিব, যেন দুই পাশে আমরা সমান দূরত্ব রেখে কাটতে পারি। এজন্য আমরা অবজেক্টে চলে যাব, অফসেট থেকে পাথে যাব, পাথ থেকে অফসেট পাথ। দেখেন অনেক বড় পাথ হয়ে গেছে, এতটুকু আমরা ডিলিট করব না, আর একটু কমাই দেবো। এখান থেকে আমরা সাইজটা কমাই দিচ্ছি। সো আমরা মনে হয় যে ঠিকঠাক আছি এখন, তাই না? 10 পিক্সেল রাখলাম। এখন আমরা সিলেক্ট করব এই শিল্ডটাকে, আর পরে একটা হলো ভিতরে কিন্তু একটা আছে, এই যে এটা, আর বাইরের যেটা আছে আমরা এই বাইরেরটাকে সিলেক্ট করব আর শিল্ডটাকে সিলেক্ট করব। এরপর আমরা এই যে শেপ বিল্ডার এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ধরেন এটাই ক্লিক করলাম, অল্টার কি চেপে ধরে এটাই ক্লিক করলাম, তার মানে এখান থেকে চলে গেল সমান দূরত্ব, এখানেও যেমন এখানেও তেমন। ক্লিয়ার? তার মানে এই দুইটা মিলে আমাদের একটা লোগো হয়ে গেল। তো এই দুইটাকে আমরা গ্রুপ করতে পারি, অথবা এখান থেকে যে ইউনাইট আছে কন্ট্রোল জি চাপলে গ্রুপ হবে, কিন্তু আলাদা আলাদা অবজেক্ট হবে। আর এই দুইটাকে সিলেক্ট করে আমরা যদি ইউনাইট করি তাহলে এই দুইটা মিলে একটা অবজেক্টে পরিণত হয়ে যাবে। বোঝা গেল? এখন আমরা এটাকে একটা নাম দিতে পারি, ধরেন যে এটা একটা লোগো হিসাবে, ঠিক আছে, সরাসরি আমরা ব্যবহার করতে পারি, অথবা যেমন এখানে নাম দেয়া আছে এরকম টাইপের আমরা একটা এখানে নাম দিতে পারি। তবে এটার নাম আমরা দিচ্ছি হচ্ছে টেক গার্ড, ধরেন যে টেকনিক্যাল, অথবা আপনি যে কোনো টাইপের নাম দিতে পারেন। সো আমরা এখানে টাইপ টুল নিচ্ছি, এখানে নাম দিচ্ছি হচ্ছে TECH টেক GUARD গার্ড। তো এখন এই ফন্টটা মোটা হবে না পাতলা হবে বলেন তো? এটা কোম্পানির নাম, চিকন হবে না বোল্ড হবে? সো বোল্ড হবে, এই জন্য এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, ধরেন এরকম করে নিলাম। এখন এটাকে আর আমরা এরকম করে নিয়ে তারপর হচ্ছে যে এটাকে বোল্ড করব। সো আমরা ফন্টে যাব, একটা যথাযথ ফন্ট সিলেক্ট করব। এই ফন্ট সিলেকশনের ব্যাপারে ফন্ট সিলেকশনের ক্লাস আমরা আরেকটা নিব। তবে ফন্ট সিলেকশনের ব্যাপারে আপনারা হচ্ছে গুগল ফন্ট ফলো করবেন, আপনাদেরকে গত মিটে আমরা দেখিয়েছিলাম।
সো আমরা এখান থেকে আমরা একটা মোটামুটি ভালো টাইপের একটা ফন্ট নেওয়ার চেষ্টা করব। এটা নিলাম, এটার এখান থেকে আমরা একটু ব্ল্যাক বা মোটা টাইপের ফন্ট নিব, ব্ল্যাক এই ফন্টটা নিলাম এবং এটার সাইজটা আমরা বাড়ায় দিব এখন 72। আর এটার আমরা চাইলে এটার দূরত্ব একটু বাড়ায় দিতে পারি এখান থেকে, ভেরিয়েবলটা ভেরিয়েশন। সো ধরেন এরকম করে দিলাম, ওকে। এখন দেখেন আমাদের এই ফন্টের সাইজটা ঠিক আছে। চাইলে আমরা আরেকটু মোটা করে দিতে পারি, যদি মোটা করতে চাই সেক্ষেত্রে এটার সাথে স্ট্রোক অ্যাড করে দেব। এই স্ট্রোক থেকে স্ট্রোক এনেবল করে দিলাম। আমরা 5 পিটি না দিয়ে 4 দিলাম এবং এটার কালারও আমরা কালো করে দিব, এটাও কালো করে দিলাম। দেখেন আমাদের এটা মোটা হয়ে গেছে, যদিও খারাপ দেখা যাচ্ছে, যায়। হ্যাঁ, তো আমরা এরকমই রাখলাম এটাকে। এবং এটাকে আমরা কি করব, এখন নিচে আমাদের ট্যাগ লাইন থাকে, যেমন গ্রামীণ ফোনের লোগোর নিচে লেখা থাকে কি বলেন তো, চলো বহুদূর, রাইট, এটাকে বলা হয় ট্যাগ লাইন। সো এটার কোম্পানির আমরা একটা ট্যাগ লাইন দিই। এখানে আমরা ফন্টটাকে জাস্ট কপি করে দিলাম। এখানে লিখছি হচ্ছে ধরেন আলটিমেট টেক সলিউশন। ধরেন এটা হচ্ছে আমাদের কোম্পানির ট্যাগ লাইন। ট্যাগ লাইনটা মোটা হবে না পাতলা হবে, তার মানে হচ্ছে রেগুলার ফন্টে হবে। এখান থেকে আমরা এই ব্ল্যাক ফন্টের বদলে আমরা হচ্ছে যে এখন ডিফল্ট ফন্টে দিয়ে দিলাম। এই ফন্ট সাইজটাকে ছোট করে দিব, ধরেন যে 36। এখান থেকে আমরা এটা 0 করে দিলাম, আর একটু ছোট হবে এখানে। সো আমরা এটাকে একটু মেজারমেন্ট ঠিকঠাক করে দিব এবং এটার ফন্ট সাইজ শিফট ধরে চাপলে এটা ফন্ট সাইজ অনুযায়ী ছোট হবে। সো আমরা এখানে দিলাম, মোটামুটি আমাদের হয়ে গেছে, তাই না? সো এখন আমরা এই যে ফন্টটা আছে এটা কিন্তু একটা টেক্সট আকারে আছে। এখন আপনি কিন্তু অন্য কোনো কম্পিউটারে যদি পাঠান, ওই কম্পিউটারে এই যে এই ফন্টটা আছে যে ভেরিয়েবল অ্যাকুমিন ভেরিয়েবল কনসেপ্ট, এই ফন্টটা যদি অন্য কম্পিউটারে না থাকে তাহলে কিন্তু এটা দেখা যাবে না, মানে এই ফন্টটা মিসিং দেখাবে যে এই ফন্টটা নাই। এজন্য এটাকে একটা অবজেক্ট, এটা যেমন একটা অবজেক্ট হয়েছে এরকম এটাকেও একটা অবজেক্টে কনভার্ট করতে হবে। অবজেক্টে কনভার্ট করবার জন্য রাইট বাটন প্রেস করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবেন, আবার এটাকে ক্লিক করে রাইট বাটন প্রেস করে আবার ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবেন। এখন হচ্ছে এটা আমাদের হয়ে গেল। এখন এটাকে আমরা যদি ইউনাইট করতে চাই, এটাকে সিলেক্ট করে আমরা এই যে পাথফাইন্ডার এখান থেকে এটাতে ক্লিক করব, তাহলে ইউনাইট হবে। তারপর এটাতে ক্লিক করলে আবার ইউনাইট করব, অথবা এখান থেকে আমরা অবজেক্ট থেকে এই যে এক্সপান্ড এটা করে দিতে পারি, মানে টেক্সট থাকলে এটাকে অবজেক্টে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড, দেন আমাদের এটা একটা অবজেক্ট হয়ে গেল। এখন এই দুইটাকে আমরা অ্যালাইন করব। এই দুইটা সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্টে ক্লিক করলাম, এখান থেকে সিলেকশন অ্যালাইনমেন্ট এটাতে ক্লিক করলাম, তার মানে এটার দূরত্ব এখন সমান হয়ে গেছে। এটা মিডিল অ্যালাইনমেন্ট যেহেতু আমরা করেছি। এখন দেখেন এই দুইটাকে আমরা গ্রুপ করব, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। এখন এটার সাথে অ্যালাইন করব, এটা একটা। এখন যদি এরকম থাকে ভালো দেখা যাবে, তার মানে মাঝখানে অ্যালাইন করতে হবে। সো এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, এখন অ্যালাইনমেন্ট ওপেন করলাম, এটা মিডিল অ্যালাইন করলাম, দেখেন উপরে চলে গেছে। এই জন্য এটাকে আমরা এদিকে সরাই দিলাম। সো এটাকে আমরা যদি এখানে বসাই তাহলে বেটার মনে হয়। একটাই ক্লিক করে আমরা মিডিল অ্যালাইন করে দিলাম, তারপরে উপরে চলে যাচ্ছে। সো আবার সবসময় একই রকম থাকবে এরকম না, ভিজুয়ালাইজেশন মানে আপনার যদি দেখতে ভালো লাগে তাহলে সে অনুযায়ী রাখবেন। ক্লিয়ার? সো আমরা এটাকে এখন আরেকটু নিচের দিকে দিব, ধরেন এখানে দিলাম। আমাদের ভিজুয়াল কিন্তু মিডিলেই দেখা যাচ্ছে। এখন কি মনে হচ্ছে বেশি নিচের দিকে আছে? দেখে মনে হচ্ছে যে এটা মাঝখানেই মনে হয় আছে, তাই না? সো আমাদের এটা পারফেক্ট অ্যালাইনমেন্ট হয়ে গেছে। সো আমরা এটা এইভাবে রাখতে পারি, অথবা আমরা চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারি এভাবে। সো এটাকে বড় করে দিলে আমরা আরেকটু এদিকে সরাই দিলাম। এখন ভালো দেখা যায় আগের থেকে, নাকি আগেই ভালো ছিল? আগেরটাই ভালো ছিল, এটাই ভালো ছিল। সো এই দুইটা মিলে আমরা এখন গ্রুপ করব, এই দুইটা মিলে গ্রুপ করলাম। এখন এটাকে অ্যালাইন করব আমাদের এই পেজের সাথে, পেজের মাঝখানে নিব। এটা সিলেক্ট করলাম, এখান থেকে অ্যালাইন থেকে সিলেক্ট টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড, মিডিল, মিডিল, মাঝখানে চলে আসছে না? সো এখন আপনি চাইলে এটাকে অল্টার আর শিফট চেপে ধরে এটাকে মাঝখান থেকে একটু জুম করে নিতে পারেন। সো আমাদের এটা মাঝখানে হয়ে গেল। এখন আমরা এটাকে কিভাবে সেভ করব? এটাকে সেভ করার জন্য
আমরা দেখেন আমাদের কালার আর এটাতে একটা কালার অ্যাপ্লাই করব, আমরা টেক্সটের কালারটা দেই নাই, আনগ্রুপ করলাম। এখন হচ্ছে এটার কালারটাকে আমরা এই কালার না রেখে আনগ্রুপ করি, এই কালার না রেখে আমরা এই কালারও দিতে পারি, অথবা এই টাইপের কালার একটু অ্যাপ্লাই করে দেখি এগুলা ভালো দেখা যায় কিনা। সো আমরা আইড্রপার নিলাম, এটা দিয়ে ভালো দেখা যাচ্ছে কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে এরকমও না আবার। সো এটার কালারটা আমরা এখান থেকে এই টেক্সটের কালারটা নিব, অথবা এটার কালারটা আমরা এটা নিতে পারি, আর এটার কালারটা আমরা এখান থেকে চাইলে এটা নিতে পারি, এটা নিতে পারি। এখন দেখেন তো কালারটা ঠিকঠাক লাগছে কি? আমার কাছে মনে হয় এই কালারটা দিলে বেটার লাগবে। সো এটা হচ্ছে এভাবে আমার কাছে বেটার লাগছে। সো আপনি যদি চান কালার চেঞ্জ করে ব্যবহার করতে সেটাও পারবেন, সেক্ষেত্রে আপনি এখানে এটা দিতে পারেন, আর এটার কালারটা সাদা দিয়ে দিতে পারেন, কিন্তু সাদা দিলে সাদার মধ্যে সাদা দেখা যাবে না। সো আমরা এভাবেই রাখলাম, ঠিক আছে। সো আমরা এটা ডিলিট করে দিই, এটা আর দরকার নাই। এখন এই ফাইলটাকে আমরা কিভাবে সেভ করব? এখন ফাইলে ক্লিক করব, সেভ। সেভ থেকে ধরেন যে টেক লোগো, TECHLOGO আমরা ডেস্কটপে সেভ করছি, এআই ফাইলে সেভ করব প্রথমে। এটা হচ্ছে সোর্স ফাইল বা মেইন ফাইল, ওকে, ইলাস্ট্রেটর। এখন আমাদের ডেস্কটপে এটা সেভ হয়ে গেছে। এখন এটাকে আমরা পিএনজি করে সেভ করব, পিএনজি করে সেভ করতে হলে অল্টার কন্ট্রোল শিফট চেপে ধরে আমরা এস চাপবো, এস, সেভের এস। এখন দেখেন এরকম একটা অপশন আসবে, আসার পরে আমরা এই যে আননেমড অপশন এখানে ক্লিক করে আমরা দিব হচ্ছে পিএনজি 24, এটাতে ক্লিক করার পরে আমাদের এরকম অপশন আসবে। এখান থেকে আমরা আমাদের এখানে একটা চেকবক্স পাবো ক্লিপ টু আর্টবোর্ড নামে, এটাতে আনচেক করলে আমাদের শুধু লোগোটুকুর পিএনজি তৈরি হবে। আর যদি চেক দেই তাহলে আমাদের যে পেপারের সাইজ ছিল বা আর্টবোর্ডের সাইজ ওই অনুযায়ী এটা হবে। আমরা এই ক্ষেত্রে লোগো ডিজাইনের ক্ষেত্রে পিএনজি সেভের করার ক্ষেত্রে আমরা এটা এরকম করি, সাধারণত এখানে ক্লিক করে এভাবে সেভ করি। আপনি চাইলে আবার এখান থেকে এটার যে সাইজ দেখেন এখন 732 আর এখানে আছে হচ্ছে 270, এটাকে বাড়ায় নিতে পারেন। বাড়াবেন কিভাবে? ধরেন এখানে আপনি 100% আছে, এখানে আপনি 200% দিলেন, 200% দিয়ে ইন্টার বাটন চাপবেন, এটা এখন ডাবল হয়ে গেল, বড় হয়ে গেল, বোঝা গেছে? তো ভেক্টরে এটা সুবিধা, আপনি এখান থেকে যত পার্সেন্ট করেন না কেন এটা ফাটবে না, মানে রাস্টার আর ভেক্টরের পার্থক্য এটুকু। আমরা এখন দেখেন এটাকে সেভ করব, এই যে উইন্ডোটা এটা চেপে ধরে উপরের দিকে আনলাম, দেখেন এই যে নিচে সেভ বাটন আছে, ক্লিক করলাম, অ্যান্ড দেন টেক লোগো এখানে ডেস্কটপ, দেন সেভ। আমাদের পিএনজি হয়ে সেভ হয়েছে। এখন আমরা যদি জেপিজি করে সেভ করতে চাই, আবার অল্টার কন্ট্রোল শিফট এস, এখান থেকে আমরা পিএনজির পরিবর্তে জেপিজি হাই দিব, আর এটা আর্টবোর্ডে ক্লিক করব, তার মানে আর্টবোর্ডে সেভ হবে, এরকম আর্টবোর্ড হবে, সেভটা হবে। এটাকে আমরা উপরে তুললাম, সেভ, দেন আমাদের হচ্ছে ডেস্কটপ, সেভ। আমরা এখন দেখি এখন সেভ হয়েছে কিনা। ফাইনালি আমাদের এটা হচ্ছে আমাদের জেপিজি টেক লোগো, এটা হচ্ছে আমাদের এআই বা সোর্স ফাইল, এটা হচ্ছে পিএনজি। আমরা একটু প্রিভিউ করি, এটা হচ্ছে আমাদের জেপিজি ফাইল, বোঝা গেছে? ক্লিয়ার? এটা এখন জুম করলে ফাটবে, কারণ এটা এখন রাস্টার বেস হয়ে গেছে, বোঝা গেছে? এখন আমাদের এটা হচ্ছে পিএনজিটাকে ওপেন করি, তার মানে এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সো এখন দেখেন এটার 200% করছে, এই জন্য একটু বেশি জুম করা যাচ্ছে, বোঝা গেছে? আর এটা যদি আপনি ওপেন করেন, এটা হচ্ছে আপনার মেইন ফাইল। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিব। তো এভাবে আমরা হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের লোগো ডিজাইন করতে পারি, বোঝা গেছে?